মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বললাম ওই রকম দ্বারা আল্লাহ সকলকে পরীক্ষা করেন। কাউকে সবরের পরীক্ষা, কাউকে শুকরের পরীক্ষা, কাউকে তাওয়াক্কালের পরীক্ষা, কাউকে তাসলিমের পরীক্ষা, কাউকে রাজাইয়ের পরীক্ষা, কাউকে আমার আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে, কাউকে আমার আল্লাহ খুশি করে পরীক্ষা করে, কাউকে দুঃখ দিয়ে পরীক্ষা করে, কারো কেড়ে নিয়ে পরীক্ষা করে, কাউকে দান করে পরীক্ষা করে, কাউকে আমার আল্লাহ ভরসার পরীক্ষা করে। আমার আল্লাহ পাক পরীক্ষা করেন, বান্দা পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে 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 যখন বান্দা সব পরীক্ষায় পাস হয়ে যায়, আমার আল্লাহ পাক শাহজালাল করে দেয়, শাহ সেতানি আমেনি করে দেয়, খানজাল আলী শাহ করে দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানী করে দেয়, মুজাদ্দিদ আল পেশানি করে দেয়, বাহাউদ্দিন নকশবন্দি করে দেয়, আবু বকর শিবলি করে দেয়, হযরতে শাহাবুদ্দিন সারবর্দি করে দেয়, হযরতে শাহাবুদ্দিন সারবর্দি করে দেয়। আমার আল্লাহ পাক হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর বানিয়ে দেয়, হযরতে হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দেয়। যখন পরীক্ষা দিচ্ছিল হাফেজ জামাল হুজুরকে কেউ চিনতো না, কেউ জানতো না। যখন পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ ইমামতি দান করে দিলেন। হাজার হাজার মানুষ হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহির কাছে পীর করতে আরম্ভ করে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, হাওড়া জেলায় কত মানুষ এসেছে, কত মানুষ মরে গেছে, কিন্তু হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহির মানুষ আসতে আরম্ভ করেছে। এখনো আসে, তখন আসতো, মরার পরেও আসতে আরম্ভ করেছে। কারণ এখানে আল্লাহর ঘর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ভিড় কমবে না, ভিড় আরো বাড়তে থাকবে। মুসলমান, এ তো কারণ হুজুরের জলসে এসেছি বলে হুজুরের নাম বলে নয়, তুমি করো না, আপনি করেন না, লোক আপনার কাছে ছুটবে, আল্লাহর কসম ছুটবে। আপনি হন, আপনার কাছে লোক ছুটবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, যে আল্লাহর ওলি হবে তার কাছে মানুষ ভিড় করবে। আমার দাদুজান বলতেন, ফুল যে হবে ভুমরা এমনিতেই ছুটবে যদি ফুল, আর গুড় যদি হয়, গুড় চিনি যে হবে, চিনি আধারেও মিষ্টি। কথা ঠিক না বেঠিক বলে? গুড় চিনি আধারেই মিষ্টি, অন্ধকারেও মিষ্টি থাকে। আপনি এত লোক তো মরে গেছে, এত লোক দুনিয়া থেকে গেছে, কারো মাজারে যাচ্ছে, খুঁজে খুঁজে কারো মাজারে যায়। আরে দেখেন পাঁচলা থেকে এসে বসে আছে, এই চাখানা থেকে এসে বসে আছে, আমার বাপজান এসে বসে আছে, দূর দূর থেকে সব এসে বসে আছে। কারণ কি? কারণ আল্লাহ ইমামতি দান করে দিয়েছেন, পাশ হয়ে গেছে, পরীক্ষায় পাশে ইমামত দান করেছেন, আর দিলকে আল্লাহর ঘর করে দিয়েছে। এ লোক আসতে থাকবেই, এ কেউ আটকাতে পারবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দু একটা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়। হযরতে ফুজাইল বিন ইয়াস ছিলেন জগৎ বিখ্যাত ডাকাত, কেউ মানুষ যেত না তার কাছে, কিন্তু তওবা করলেন, পরীক্ষায় পাস হলেন, আল্লাহ পাক তিনাকে ইমামত দান করে দিলেন। গোটা বিশ্বের লোক ফুজাইল বিন ইয়াজের মাজার জিয়ারত করে, গোটা বিশ্বের লোক ফুজাইল বিন ইয়াজের কথা বলে। বিশ্বের আল হাফিজ জগৎ বিখ্যাত মদখোর ছিল, তওবা করলেন, পরীক্ষায় পাস হলেন, ইমামত দান করলেন, আল্লাহর ঘর হয়ে গেল। আমি নিজে বাগদাদে সফর করে হুজুরের মাজার জিয়ারত করে এসেছে, কোটি কোটি মানুষ তিনার মাজার জিয়ারত করে। হে নবীর উম্মত উম্মতিরা, হাবিবে আজমি জগৎ বিখ্যাত সুদখোর ছিল, তওবা করলেন, মেহনত মুজাহাদা করলেন, পরীক্ষায় পাস হলেন, আল্লাহ ইমামত দান করলেন, দিল আল্লাহর ঘর হয়ে গেল। মানুষ আজও তাকে বলে নয়, আজও তাকে বলে নয়। হযরত ইব্রাহিম বিন আদম জগৎ বিখ্যাত বাদশা ছিল, বালখের বাদশা, তিনি তওবা করলেন, তাক ছেড়ে দিলেন, তাস ছেড়ে দিলেন, বাদশা ছেড়ে দিয়ে ফকিরি চুলা পড়লেন, ফকিরি চুলা পড়ে আল্লাহর পরীক্ষায় পাস হতে আরম্ভ করলেন, আল্লাহর পরীক্ষায় পাস হতে আরম্ভ করলেন, ইমামত পেয়ে গেলেন, দিল আল্লাহর ঘর হয়ে গেল। হাবিবিয়া হযরতে ইব্রাহিম বিন আদমের জিকির আমার আল্লাহ বাকি রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত জিকির কেউ মিটাতে পারবে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জিকিরকে পাকা করে দিয়েছে। মুসলমান, কেন? পরীক্ষা। যদি আপনি পাস হন, আপনি আল্লাহ পাক আপনাকে দেখবেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, রাজখোলা শেখপাড়ায়। আপনি যখন আল্লাহ পেয়ে যাবেন, দেখবেন রাজখোলা শেখপাড়ায় লোক যে বসে আছে,
কিছু কথা শুনে সোহবত অকুনু মাস সাদিকিন, আল্লাহ তো বলছে ওলিয়া উলিয়াদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, এবার আপনার সোহবত লাভ করুন। এ হবেই। হাফেজ জামাল হুজুর বলে খাস নয়, দাদা হুজুরের দেখেন খলিফা। কালকে গিয়েছিলাম পিয়ারডাঙ্গা, ওখানে আব্দুল মাবুদ সাহেব শুয়ে আছে, আব্দুল মাবুদ ফারুকি। এক্ষুনি এলাম, ওইটা সালাম দিয়ে এলাম। সুফিয়াদুল মোমেন সাহেব রহমাতুল্লাহ বসিয়াটে চলে যান, হ্যাঁ হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ দরগাপুরি চলে যান। আপনি এরকম ভাবে সরসেনা চলে যান, সরসেনা নেসাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সব পীর ভাই, ইনারা এক পীরের মুরিদ, একসাথে সব একই পীরের মুরিদ, একই উস্তাদের ছাত্র, সব কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সব চাঁদ করে দিয়েছে, আল্লাহ সব নূর করে দিয়ে, আলো করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরাও সবাই আল্লাহ ওয়ালার দরবারে এসেছি। মুসলমানের ছেলেরা, আমি কথা শুরু করেছিলাম, আমি কথা আপনাদের বলেছিলাম, যার কাপড়ের দরকার সে কাপড়ের দোকানে যায়, যার আতরের দরকার আতরের দোকানে যায়, যার ফুলের দরকার ফুলের দোকানে যায়, যার খুশবুর দরকার খুশবুর দোকানে যায়, যার আল্লাহ পাওয়ার দরকার আল্লাহ ওয়ালাদের কাছে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, মনে মনে করবেন, কুরআন পড়ে পড়ে আমি হিদায়াতে যাব, ঘরে কুরআন পড়বো, কিতাব পড়বো, আল্লাহ পেয়ে যাব না। মুসলমান, মাস্টার লাগবে। আপনি ইঞ্জিনিয়ার দেখেন, আপনি ব্যারিস্টার দেখেন, যত বড় ডাক্তার দেখেন, প্র্যাকটিক্যাল তাকে মাস্টারের কাছে পড়তে হয়। ঘরে বসে বসে কেউ যদি কিতাব পড়ে পড়ে ডাক্তার হয়, সে ডাক্তার হতে পারবে না। ওই রকম দ্বারা আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথী হতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে, তাদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করতে হবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন নে, তোমাদের শুধু ওলি আমি আল্লাহ, তোমাদের রাহবার শুধু আমি আল্লাহ, এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ তোমাদের রাস্তা দেখায়, ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের রাস্তা দেখায়, ওয়াল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন আল্লাহ ওয়ালারাও তোমাদের রাস্তা দেখায়। যারা হবে না সুবহানাল্লাহ। যারা আল্লাহ দরকার আল্লাহ ওয়ালাদের কাছে যায়। আমাদের আল্লাহর দরকার আছে না? যারা বলেন আল্লাহর দরকার আছে, আমরা আল্লাহ ওয়ালাদের কাছে আসি। কথা ঠিক না বেটি? আমার বাড়িতে জানলে আমাকে চেনে, আমার বাড়িতে জানলে আমাকে চেনেন, একটা লোক হাত তোলেন। আপনি আমার বাড়িতে গেছেন? না না, যারা জানলে একজন হাত তোলেন না। আপনি জানেন আমার বাড়িতে? যদি ফুরফুরা, আপনি আমার নাম জানেন? জুনায়েদ। আমার নাম কি? জুনায়েদ। আপনি ফুরফুরা সাহেবে গেলেন, আমার খোঁজ করবেন, খুব ভালো করে এটা শুনবেন, হ্যাঁ, উনার উত্তরটা শুনবেন। আমি প্রশ্ন করে উনি উত্তর দেবেন, শুনবেন সবাই। আপনি আমাকে দিয়ে খোঁজ করবেন যে ফুরফুরা শরীফের জুনায়েদ, কি বলে খোঁজ করবেন? জুনায়েদ ভাই সাহেব কি আমাকে খুঁজছেন, আমার বাড়ি খুঁজছেন, আমাকে খুঁজছেন, কিভাবে খুঁজবেন? কি বলবেন? লোককে লোককে কি জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, কি বললো? কি বললো বলো? উনি লোককে জিজ্ঞাসা করবে জুনায়েদ ভাইয়ের বাড়ি কোথায়? আপনার নাম ভাই? নিজামুদ্দিন। আমার নিজামুদ্দিন ভাই, আমার হুজুরের পিতা। লোকে জানে না, বাড়ি চেনে না। আচ্ছা, নিজামুদ্দিন ভাইয়ের বাড়িটা কোথা বলো তো? বলবে না? বলবে। আপনি যাকেই খোঁজ করেন, এটা তো আম কথা, আপনি যাকেই খোঁজ করেন, বাবুলের বাড়িটা কোথা বলেন তো? নাসির ভাইয়ের বাড়ি কোথা? নাজিমের বাড়ি কোনটা? লোক বাড়ি আগে খোঁজে। আগে কি খোঁজে? আগে ঘরওয়ালাকে খোঁজে না, আগে ঘর খোঁজে। ঘর খুঁজলে ঘরওয়ালা পাওয়া যায়, কারণ লোক জানে যেখানে ঘর আছে সেখানে ঘরওয়ালাও আছে, যেখানে ঘর আছে সেখানে ঘরওয়ালাও আছে। জুনায়েদের খোঁজ, লোককে জিজ্ঞাসা করছেন জুনায়েদের বাড়ি কোনটা, জুনায়েদের ঘর কোনটা, জুনায়েদের ঘর কোনটা, জুনায়েদের ঘর কোনটা। যখন ঘরে চলে যাব আর ঘরের সাথে কোনো কথা নেই, আর ঘরের সাথে কোনো সওদা নেই, এবার ঘরওয়ালার সাথে সওদা। ওই রকম দ্বারা সবাই বলে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। কারণ আল্লাহর ঘর হাফেজ জামাল হুজুর পাওয়ার জন্য খোঁজে নে, আল্লাহর ঘর আল্লাহ পাওয়ার জন্য খোঁজে।
কথা ঠিক না বেঠিক বলেন? যখন আমরা হাফেজ জামাল হুজুরের কাছে চলে আসবো, আর জামাল হুজুরের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ঘর পেয়ে গেছি। কি ঘর পেয়ে গেছি, আর ঘরের সাথে কোনো ব্যাপার নেই, ঘর ওয়ালার সাথে ব্যাপার। দিল তো ঘর, ঘর ওয়ালা তো আল্লাহ। একবার জোরে বলেন। যখন আল্লাহ ওয়ালাদের কাছে আমরা চলে যাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার পরে আমরা আর আল্লাহ ওয়ালার সাথে কোনো ব্যাপার নেই, আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ থাকে, আমাদের আল্লাহর সাথে ব্যাপার। এটা শুনে নেন, পৃথিবীর কোন ওয়ালি, কোন পীর যদি মুরিদকে নিজের কাছে রাখতে চাই ভণ্ড। কি আমি যদি মনে করি যে নিজামুদ্দিন নাজিম যেন আমার কাছেই থাকে, ও যেন আমার অন্যজনের কাছে, ও যেন আমার কাছে, আমি ভণ্ড। পৃথিবীর কোন ওলি মুরিদকে নিজের কাছে রাখতে চায় না। ওলিদের কাজ মুরিদ যাওয়ার সাথে সাথে মুরিদকে ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দাও। রাসূলুল্লাহ নিজের কাছে রাখতে চায় না, হুজুর তার উম্মতকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দাও। মূল উদ্দেশ্য আল্লাহ। কি মূল উদ্দেশ্য? কি আল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ। কেন? ঘরেই তো ঘরওয়ালা থাকে, ওখানে আল্লাহর ঘর, ওই ঘরে আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। বাবা ফরিদ সাগরগঞ্জ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে সাবের পাক কালিয়ানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ফরিদ সাগরগঞ্জের কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হযরতে সাবের পাক কালিয়ানী কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে আকি সিরাজি শামসুদ্দিন তুর্কি পানিপতির কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়েছিলেন। হযরতে নূর কুতুব আলম আল্লাহর ওলি হযরতে আকি সিরাজির কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গিয়েছিলেন। আলাউল হক লাহোরী তিনি নূর কুতুবের কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে নূর আহমদ নিজামপুরী কারামত আলী জোনপুরে, নূর আহমদ নিজামপুরে সৈয়দ আহমদ বেরলভীর কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে সিফাত আলী ওয়াইসি নূর আহমদ নিজামপুরীর কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিফাত আলী ওয়াইসির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পেয়ে গিয়েছিলেন। মুসলমান, কথা ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ পাক তিনাকে আল্লাহর ওলি করে দিলেন। অতএব আমাদের সকলকে সেই প্যাটার্ন অনুযায়ী চলতে হবে। কথা ঠিক না বেঠিক? যেমন প্যাটার্ন ছিল এখনো সে প্যাটার্ন আছে, কিয়ামত পর্যন্ত ওই থাকে। ইসলামে দিনে কোনোদিন পরিবর্তন হয় না, পরিবর্তন হবে না। ইসলাম যেমন ছিল তেমন। 1400 বছর ধরে মুনাজাত হচ্ছিল, এখন হঠাৎ করে বলছে মুনাজাত করা যাবে না। আল্লাহর কাছে হাত পাততে মানা করেছে, আল্লাহর কাছে হাত তুলতে মানা। আল্লাহর কাছে হাত পাতিনি বলেই তো দরবাদার ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহর কাছে মাথা নত করিনি বলেই তো দরবাদার মাথা নত করে বেড়াচ্ছি। আল্লাহকে ভয় করিনি বলেই তো গোটা পৃথিবীকে আমরা ভয় করছি। হায় হায় কি হবে রে এবার, এবার কি হলো, এবার কি হলো। জেনে রেখে দেবেন যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না, যে আল্লাহকে ভয় করে না সে সবাইকে ভয় করে। মশাকে ভয় করে, মাছিকে ভয় করে, বোলতাকে ভয় করে, সাপকে ভয় করে, ব্যাংকে ভয় করে, মানুষকে ভয় করে, ওকে ভয় করে, তাকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করে কাউকে ভয় করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলকে কি করতে হবে? সেই রাস্তা ধরে আমাদের চলতে হবে, সেই প্যাটার্ন ধরে চলতে হবে। হ্যাঁ, নবী পাকের মুরিদগুলোকে সাহাবা বলে। কি নবী পাকের মুরিদগুলোকে কি বলে?
সাহাবা বলে, আর এমনি পীরের মুরিদগুলোকে মুরিদ বলে। খুব ভালো করে বোঝেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, মুরিদরা যেত, মানে সাহাবারা যেতেন, নজরানা নিয়ে যেতেন, হুজুর পাক নজরানা দিতেন, একসাথে বসতেন, আল্লাহর ইবাদত করতেন, হ্যাঁ, আল্লাহর জন্য কাঁদতেন, আল্লাহকে ভয় খেতেন, আবার ইবাদত করতেন, আবার একসাথে খাওয়া দাওয়া করতেন, সফরে বেরোতেন। তাই তো দেখেন আল্লাহর ওয়ালাদের জীবন দেখেন, ঠিক একই রকম। হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহ, হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহ হুজুরের জীবন আর দাদা হুজুর কেলার সম্পর্ক দেখেন, ফুরফুর আবু বকর সিদ্দিকের সম্পর্ক দেখেন, হাফেজ জামাল রহমাতুল্লাহ সিদ্দিক, হাফেজ জামাল সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ আর দাদা হুজুর আবু বকর সিদ্দিক হুজুরের সম্পর্ক দেখেন, হ্যাঁ একই। যাতায়াত, এক জায়গায় বসা, ইবাদত, কান্নাকাটি, জিকির করা, একসাথে মুরাকাবা, আল্লাহকে ভয় করা, একই। এই প্যাটার্ন। হুজুর পাক পর্দা নিলেন, ঠিক এই সম্পর্কটা সাহাবাদের সঙ্গে তাবিঈনের হয়ে গেল। সাহাবারা চলে গেলেন, ঠিক এই সম্পর্কটা তাবিঈনের সাথে তাবা তাবিঈনের হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যারা সাহাবাদের ঘরে দেখেছে, সাহাবাদের মুরিদগুলোকে তাবিঈন বলে। সাহাবারা সব চলে গেলেন, আর কোনো সাহাবা নেই, তাবিঈন আছে। এবার তাবিঈনের কাছে যারা মুরিদ হচ্ছিল, তাবা তাবিঈন বলে। মাথায় ঢুকছে? ঠিক একই রকম। অতএব আমাদের সকলকে আল্লাহওয়ালাদের সঙ্গী হতে হবে, আল্লাহওয়ালাদের সাথী হতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ তিনাদের কাছে আল্লাহ পাওয়া যায়। যদি আল্লাহ পেতে চাই, আল্লাহওয়ালাদের সোহবত হাসিল করতে। ফুরফুরা শরীফে হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহ যখন যেতেন, হ্যাঁ, আল্লাহ পাওয়ার জন্য, সেবার একজন ফুরফুরা শরীফে গেছেন, কি ব্যাপার, কি করতে এসেছো? বলে হুজুর ওই কি বলে জেলা, কি বলে, কি বলে ওইটাকে, জেলা সংগঠন গঠন না কি বলছিল, মানে পার্টির ব্যাপার, বুঝতে পারছেন? বোধহয় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান আল্লাহওয়ালাদের কাছে আল্লাহ তালাশ করতে যাবেন, অন্য কিছু বিরিয়ানি খেতে আসবেন। আল্লাহওয়ালাদের কাছে বিরিয়ানিতে এমনি পাবেন। হ্যাঁ, আমি একদিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ হুজুরের দরবারে বসে আছি, দেখি এক মুরব্বী নামাজ পড়ছে। আমি ওনার চেহারা দেখলাম। হুজুর পাক বলেছেন, আল্লাহওয়ালা কারা? জুনায়েদ যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, আর জুনায়েদ যতই কপালে পীর সাহেব বোর্ড লাগাক, আর হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহির আওলাদরা যতই পীর লিখুক আর পীরজাদা লিখুক, আর দাদা হুজুরের আওলাদরা জুনায়েদের বাপ যতই পীর লিখুক আর পীরজাদা লিখুক, শুনছেন আপনারা? রাসূলুল্লাহ বলে দিয়েছেন আল্লাহওয়ালা কারা। হুজুর বলেছেন, ইজারু জাকের আল্লাহ, ওলি হচ্ছে তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। যার চেহারা দেখলে বাস কথা শেষ। হাফেজ জামাল সিদ্দিকী রহমত, আল্লামা জামাল উদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ আমার হুজুর, তিনার চেহারা নয়, তিনার নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে। আর অন্য জায়গায় এসেছে আল্লাহওয়ালা কারা, আল্লাহওয়ালা কারা অন্য জায়গায় এসেছে, যখন আল্লাহর কথা হবে আল্লাহওয়ালাদের কথা মনে পড়ে যাবে, আর যখন আল্লাহওয়ালাদের কথা হবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। যখন এমনি আল্লাহর কথা হবে, আল্লাহ কি হবে কি হবে, খাজা হুজুরের কথা মনে পড়ে যাবে। আর খাজা হুজুর যখন আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ ইয়াদ করলে আল্লাহওয়ালার স্মরণ হয়ে যাবে, আল্লাহওয়ালা স্মরণ করলে আল্লাহ ইয়াদ হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই নাম আর গাড়িতে বোর্ড কোনো ফায়দা হবে না। আমি দাদা, ইনি তো আমার মুরিদের ছেলে, কথা ঠিক না? ইনি তো আমাদের মুরিদের ছেলে, কথা ঠিক না? ভুল বলেন? ইনার হুজুরের আওলাদ যারা আছেন, নাউজুবিল্লাহ, আমি কাউকে অসম্মান করি, ইনারাও পীরজাদা, ইনাদের ঘরে আল্লাহ পাক দরজাওয়ালা করেছেন। কেন? দাদা হুজুর খিলাফতি দিয়েছে। খিলাফতি মানে তিনাকে দাদা হুজুর পীর করে দিয়ে চলে গেছে। মাথায় ঢুকছে? তিনি মুরিদ করতে পারবেন, তিনি মুরিদ করতে পারবেন, তিনাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আমি ওখানে মাথা মারবো না, আমি শুধু এইটুকুন বলছি,
আমল দরকার। পৃথিবীর 1400 বছরের কোন ওলিয়া উলিয়া বলে দেয়নি যে আমার মুরিদ হও পার হয়ে যাবে। দাদা হুজুর গেলে ওসিয়াত নামায় লিখেছে যারা শরীয়তের বিরুদ্ধে চলবে তারা আমার মুরিদ নয়। বাউন্ডারি কেটে দিয়েছে দাদা হুজুর কে। তার মানে কি, কোন স্বামী বলল যে এই ঘরের বাইরে স্ত্রী বেরিয়ে গেলে তালাক, এবার স্ত্রী যদি বেরিয়ে যায় কি হবে? তালাক পড়ে গেল, তালাক পড়ে গেল। এখন স্ত্রী যদি বলে না আমি তালাক হয়নি, সম্পর্ক যদি করে হারাম হবে না হালাল হবে? হারাম হবে। বাস কথা যখন বলে দিয়েছে, একটা হাদ মুকাররার করে দিয়েছে, বাউন্ডারি যখন করে দিয়েছে, বাইরে গেলেই বেরিয়ে গেল। দাদা হুজুর কেলা বাউন্ডারি করে দিয়েছে যারা আমার মুরিদ বলে দাবি করবে, শরিয়াতের বেশরিয়াতি কাজ করবে, খোলা বেশরিয়াতি কাজ করবে, তারা আমার মুরিদ নয়। এবার তুমি যতই মুরিদ বলো, দাদা হুজুর তোমাকে মুরিদ বলে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব পৃথিবীতে কোনো অলি গুজরে যায়নি। আগে বললাম যে কোনো অলি নিজের মুরিদ আমার কাছে থাকবে এই রকম জীবনে কেউ আশা করে না। আর এটা আমি বলছি পৃথিবীতে কোন অলিয়া উলি এমন গুজরে যায়নি যে বলেছে যে তুমি আমার মুরিদ হও পার হয়ে যাবে। না, সে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে আরম্ভ করে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পর্যন্ত, হাফেজ জামান রহমাতুল্লাহ থেকে আরম্ভ করে শাহ চেতানি আমিনী পর্যন্ত সমস্ত অলিয়া উলিয়ার একটাই কথা বলেছে, আমল করতে হবে। আমল না করলে রাস্তা নেই, আমল না করলে রাস্তা নেই। যখন তুমি আমল করবে না, অলিরাও হাত তুলে দেবে যে তুমি তোমার বুঝে লিখে যাও। হয়তো দাদা হুজুর হাত তুলে দিয়েছে, বেশরিয়াতি চলবে, আমার মুরিদের বাইরে বাউন্ডারি এঁটে দিয়েছে। তার মানে কি দাদা হুজুর কাজ জবাবদিহি করতে হবে না। কথাই ঢুকছে? বুঝতে? এখন তো আমরা যাকে থেকে যে সে মনে করছে আমি হুজুর, আমি 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 কাদেরিয়া, আমি কাদেরি বলে, আমি কাদেরিয়া, আমি কাদেরি। ও বলছে আমি চিস্তিয়া, চিস্তিয়ালে ঢোল বাজাচ্ছে। অত সোজা নয় মুসলমান। তুমি একটা জায়গায় কিতাবে দেখিয়ে দাও খাজা মঈনুদ্দিন চিশতি আজমি গান গান গেয়েছে, নেচেছে, দেখাও। দেখাতে পারবে কেউ? না। বললে হবে না, কথা বললেই হবে না। আল্লাহ ওয়ালাদের রাস্তা ধরতে হবে। তিনারা কিভাবে চলেছে, কিভাবে তিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের সকলকে সেই রাস্তা ধরে চলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে সেই ওলি। আমি কাউকে ছোট করছি না। যে জুনায়েদের চেহারা দেখে আল্লাহর কথা না মনে পড়ে বেকার। হুজুর পাক বলছেন যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। উঠা বসা দেখবে, চলাফেরা, উঠা বসা, আখিরাতের কথা মনে পড়বে। আর যার কথা শুনলে দিন পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ বলি তোমরা তাদের সোহবত আছে, এরা হচ্ছে খাইরুল জুলাসা। এদের ওয়াজের মজলিসে বসলে উপকার হবে, এদের ওয়াজের মজলিসে বসলে বান্দা আল্লাহ নৈকট্য, আল্লাহ রাজাই হাসিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে। আল্লাহ তালাশ যদি করেন, আল্লাহ যদি আপনারা চান আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যান, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যান। যেমন হুজুর আল্লাহ ওয়ালা, তিনার সোহবতে আমরা বসে আছি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আল্লাহর ওলিদের নিগাহ পড়ে যায়, নিগায় আউলিয়া যদি হয়ে যায়, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ পাক আমাদের দরজাকে উঁচু করে দেবে। তাই আমাদের কি করতে হবে? সব ছেড়ে দিয়ে আল্লাহ তালাশ করতে হবে। কোনো আশা যেন না থাকে, জমিনে বসে যেতে হবে, আল্লাহ তালাশ করতে হবে। ইনশাআল্লাহ যে যেটা তালাশ করে সে সেটা পায়। এটা দুনিয়া, এটা দুনিয়া, এটা দুনিয়া, এটা দুনিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি হরিণের মৃগ নাভি তালাশ করে, এখানে পাওয়া যাবে। কেউ যদি জেনা করার জন্য মহিলা তালাশ করে, এখানে পাওয়া যাবে। কেউ যদি বন্দুক তালাশ করে, এখানে পাওয়া যাবে। কেউ যদি বোম তালাশ করে, এখানে পাওয়া যাবে। কেউ যদি তলোয়ারি তালাশ করে, এখানে পাওয়া যাবে। কেউ যদি আবার কি বলে, কেউ যদি যে কোনো তালাশ করে, দুনিয়া এটা দুনিয়া, যে যেটা তালাশ করবে সে সেটা পাবে। এই দুনিয়াতে আল্লাহ পাওয়া যায়, যে আল্লাহ তালাশ করবে এই দুনিয়াতে আল্লাহ পাওয়া যাবে। কথা ঠিক? তবে ঠিক জায়গায় যেতে হবে। তুমি সিমেন্ট মাটির দোকানে গিয়ে যদি বলো চাল পাওয়া যাবে, তো লোক পাগল বলবে। হ্যাঁ, আর চালের দোকানে গিয়ে যদি বলো রং পাওয়া যাবে, এ তো পাগল বলবে।
রঙের দোকানে গিয়ে যদি বলে কাপড় পাওয়া যাবে, এত লোক পাগল বলবে। ঠিক জায়গায় গিয়ে ঠিক থাকে। আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ পাওয়া যায়, ঠিক জায়গায় এসে তালাশ করতে হয়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়ালাদের সোহবত হাসিল করেন, আল্লাহ ওয়ালাদের রাস্তায় থাকেন। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের চলাফেরা কেমন। আমি ওই খাজা হুজুরের দরবারের কথা একটা বলছিলাম, বলতে বলতে এদিকে চলে আসে। খাজা মাইনুদ্দিন চিশতির নামাজ পড়ছি তো হুজুর বলছেন ইজারু জাকের আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে, লোকটার দেখে আমার আল্লাহর কথা মনে পড়ে। এটা দেখে বোঝা যায়, এখানেই তো বসে আছে, এখানেই তো বাপজানেরা বসে আছে। হ্যাঁ, আমাদের মজলিস অত খুশক হয়ে যায়নি। ইনশাআল্লাহ এই মজলিসে কেউ না কেউ বসে আছে যিনি রাসূলুল্লাহ দিদার করেছে। যে দিদার করেছে দেখো, এবার ভাবো, চিন্তা করে দেখো, কথা ঠিক না বে ঠিক বলে। তো আমি দেখলাম কথাবার্তা, আমি বলি আসসালামু আলাইকুম, সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়, পরিচয়? বলে আমি অন্য ধর্মের মানুষ ছিলাম, মুসলমান হয়েছে। নাম আব্দুর রহমান, নাম মনে আছে, আব্দুর রহমান। আমি বললাম কিছু আমাকে শিক্ষা দেন, কিছু বলেন আমাকে। তো বললেন যে কি বলবো, যাও তুমি জমিনে বসে যাও। হিন্দিতে বলছে, জমিনে বসে যাও, জমিনে বসে যাও, এমন ভাবে বসে যাও যে আল্লাহ নিজে তোমাকে জিজ্ঞাসা করবে কি চাও। এই বিশাল বড় এর মধ্যে কথা আছে। ধরেন আমার কিছু আশা নেই, পানি হচ্ছে, হাওয়া হচ্ছে, গরম পড়েছে, ঘাম বেরোচ্ছে, ঠান্ডা লেগেছে, হ্যাঁ, কোনো আশা নেই, কিচ্ছু নেই। পুরো একদম সব আশা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর ইবাদত করছি, কিচ্ছু আশা নেই। যখন এরকম হলে আল্লাহ নিজে জিজ্ঞাসা, বান্দা क्या मांगते हो, কি চাইছে। মুসলমান আমাদের এরকম ভাবে দুনিয়াদারি করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে তিনারা এইভাবে দুনিয়াদারি করেছে, কোনো আশা ছিল না। গরম হলেও আলহামদুলিল্লাহ, ঠান্ডা আমি সেবার আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যেন জুবান বন্ধ, এত গরম পড়েছে আর কি খুশি। আমি মাঝিকে একটু জড়িয়ে ধরলাম, একটু আদর করলাম, একটু মাঝিকে চুমা দিলাম, যে বল মাঝি মাশাআল্লাহ কি সুন্দর গরম পড়েছে। বুঝছেন, এক আল্লাহর ওলি সাদা তরমুজকে চার খুশিতে মাশাআল্লাহ মারহাবা, কি আনন্দ করে তরমুজ সাদা ভাল লাগে খাচ্ছে। তো হুজুর বললেন যে আল্লাহ পাক খাওয়ায়, লাল খাওয়ালেও আল্লাহই খাওয়াচ্ছে, সাদা খাওয়ালে আল্লাহ খাওয়াচ্ছে। গরম কে দেয়, ঠান্ডা কে দেয়? ঠান্ডা দিলেও আল্লাহ খুব খুশি, ফুরফুরে হাওয়া চললে খুব খুশি, পানি হলে খুব খুশি। আর গরমটার বেলায় মুখটা কেমন করে রাখো, আরে মাশাআল্লাহ আজকে কি সুন্দর গরম পড়েছে, আলহামদুলিল্লাহ মারহাবা, আচ্ছা কি সুন্দর গরম। আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। আল্লাহ ওয়ালারা এইভাবে নিজেদের কোনো আশাই ছিল না, আল্লাহ ওয়ালারা আল্লাহর রাজাইর উপরে রাজি হয়ে গিয়েছে। কারণ নফসের 5টা ভাগ আছে। কটা ভাগ আছে? যেমন আল্লাহ পাক বলেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এর আগে দুটো নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, তারপরে নফসে মুতমাইন্না, তারপরে নফসে রাজিয়া, নফসে মারদিয়া। যখন নফসে রাজিয়াতে মানুষ পৌঁছে যায়, নফসে রাজিয়াতে যখন বান্দা পৌঁছে যায়, হুজুর যখন পৌঁছে গিয়েছে নফসে রাজিয়াতে, নফসে রাজিয়ায় পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে হাল এমন হয়ে যায় আল্লাহ যাতে রাজি তাতে রাজি, আল্লাহ যাতে রাজি তাতে রাজি, আল্লাহ যাতে রাজি তাতে রাজি। যখন বান্দা মেহনত করতে করতে আরো উঁচুতে চলে যায়, নফসে মারদিয়াতে চলে যায়, যখন নফসে মারদিয়ায় চলে যায় আর বান্দা নয়, বান্দা যাতে রাজি আল্লাহ তাতে রাজি, বান্দা রাজি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন। এজন্যই তো হযরত হাফেজ আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরের ধার দিয়ে যেতেন, বুঝতে পেরে যেতেন যে এই কবরটা মুসলমানের কবর নয়। ঘটনা আছে না নেই? হ্যাঁ, মুসলমানের কবর। এজন্যই তো হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন, মরা মানুষের ভিতর থেকে আল্লাহর নামের জিকির হয়েছিল। পোস্টমর্টম করবে, শোনেন না ঘটনা, আপনি পোস্টমর্টম করবে,
পোস্টমর্টম করেন। আরে বাইরে বাইরে বলে ওনারা ওনাদের ভাষায় বলছে, বলি তো হ্যাঁ মাথায় ওইটা আমি বলছি না, আর বলি ইনি তো অমুক, ইনি তো অমুক। বাইরে বাইরে বলে কেন? বলে মরা মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের নামের জিকির হচ্ছে। যা শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ মত তো বলে দেবে। হযরত আহমদ বিন হাম্বল যখন উনাকে যখন মারা হচ্ছিল না, উনি তো শহীদ হয়ে গেছেন, উনাকে যখন মারা হচ্ছিল তিনি বলেছিলেন জানাজা ফাইসাল্লাহ করে দেবে কে হকে আছে আর কে বাতিলে আছে। জানাজা ফাইসাল্লাহ করে দেবে কে হকে আছে কে বাতিলে আছে। তিন বাদশা মামুন তারপরে মুতাসিম বিল্লাহ, মামুন মুতাসিম বিল্লাহ আর একজন ছিল, তিন বাদশা তাদের জানাজা পড়ার জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। আর আহমদ বিন হাম্বলের জানাজায় সেই সময়ে 8 লক্ষ মানুষ এসে হাজির হয়েছিল। রোদ বেড়ে গিয়েছিল, তাপ বেড়ে গিয়েছিল, লোক বাইরে বেরোতে পারছে না। আশপাশে যত পাখি পক্ষী ছিল সব উড়ে উড়ে এসে গোটা বাগদাদকে ছায়া করে ফেললো, এমন ভাবে ছায়া করলো যেন বাগদাদে সূর্যই উদয় হয়। আর এই হাল দেখে বাগদাদের জমিনে 70,000 মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আহমদ বিন হাম্বল বলে জানাজা সাবেত করে কে হকে আর কে। হুজুরের মত তো হুজুর আল্লাহর ওলি, উনার দিলে আল্লাহ আছে। হুজুর মত, হুজুরের মত উনার দিলে আল্লাহ আছে প্রমাণ হয়ে গেছে। জোরে বলেন। এজন্যই তো ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির হয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালার কাছে এমন এক আল্লাহ ওয়ালার কাছে এসে বসেছেন যে আল্লাহ ওয়ালা মরার পরেও আল্লাহ আল্লাহ করে। কথা ঠিক না বেঠিক? অতএব ইনাদের সোবত হাসিল করবেন, ইনাদের সঙ্গী সাথী আউলিয়াদের রাস্তায় খবরদার খবরদার। যে আকীদা আল্লাহ দিয়েছেন না, এই আকীদা নষ্ট করবেন না, এই আকীদা নষ্ট করবেন না।